লালপুর ইসলামিক মিডিয়া স্বাগতম জানিয়ে আমি আপনার লগে আছি আজমির হোসেন লস্কর। আমি এই মুহূর্তে আছি সোনাবাড়ি ঘাট থেকে সামনে পূর্ব দিকে যে বাগফুর এবং নিয়ারগাম বরাক নদীর পার কিনারও আছি। আমি দেখতে পাবো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বরাক নদী বর্তমানে। আমার ভিডিওর যেদিন সম্পূর্ণ লগে তখন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবো। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। এদিকে পশ্চিম দিকের মানুষ যেগুলো সোনাবাড়ি ঘাট সাইটের মানুষ তারা অত বেশি কষ্ট হয় না, মানে জলের দিকে উঠছে না। কিন্তু পূর্ব দিকের মানুষের খুব কষ্ট হয়, যেমন বাগফুর আছে বা নিয়ারগাম আছে। বাগফুর বিশেষ করে আরেকটা চিনতে পারবা, বাগফুর যেখানে আল্লাহর একজন অলি আছেন বাগফুরি সাহেব হয়, বাগফুরি সাহেবের রোজার থেকে লিয়া মানে তারা কিনার এই সাইডটা মানে সম্পূর্ণ সাইডটা ডাউন সাইড, আর এখানে জলে মানে খুব বেশি মানুষের কষ্ট হয়। তো সবার কাছে আমি অনুরোধ করি, আমি আরও বিভিন্ন জায়গায় আজকে দেখছি না বাচ্চাইনতে মানে জল নিয়ে খেলা কতটা প্রত্যেক মা বাবা অবশ্যই মানে সতর্ক থাকা, যেন বাচ্চাইনতরে সতর্ক রাখা যে বাচ্চান একটা যদি আপনি খেয়াল রাখেন না তাহলে অনেক বাচ্চান ওই জলের মধ্যে থাকিয়া মানে অসুবিধা হতে পারে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর লাগে বাচ্চানগুলারে মানে সবসময় সামালিয়ে রাখবা। ও তারপরে নেক্সট মানুষ মানে নৌখালি আমার দিক থেকে মানিয়া অন্যদিকে যাইতে মানে সাহস আমরা দেখি আমার ভয় লাগে দেখতে পাত্রা যেগুলার জলের বর্তমানে মানে আপনার পুরো সম্পূর্ণ জমা করছি আমি, কিন্তু কোনো কুল কিনারা দেখা যান না। কিন্তু মানুষের অতটুক সাহস করিয়া ওই একদিক থেকে অন্যদিকে যাইতরা সম্ভবত হয়তো লাকড়ি ঘুরে ধরা দেবে, মাছ ধরা ওটা হইতে পারে। ও অন্য মানুষ দিকের গাছের উপরে উঠিয়া আইতরা দেখাই আপনার এই ক্লিপটা দেখো, গাছের উপরে উঠিয়া গাছ ধরন গিয়া মানুষ যে সময় বন্যা আসে তখন মানে সাথে সাথে মানে পাহাড়ি এলাকার থেকে অনেকগুলো গাছও চায় আর কি, গাছ তারা ধরেন। আসলে গাছ ধরাটা আমি মনে করি খুব রিস্ক, এগুলা রিস্ক। তারপরে তো মানুষের সাহস করিয়ে ধরেন দেখতে পাত্রা খুব বেশি স্রোত, সীমা ছাড়া স্পিড মানে এটা অনেক বেশি জলের স্পিড আছে। আর তারপরে যেগুলো দেখতে আপনারা অনেক বায়ু হলাইতে মানে অনেক জায়গা থেকে জল দেখার লাগিন। আসলে বাস্তবে আমরাও আইসি জল কিছু দেখার লাগিন আর কিছু আপনারা সামনে তুলিয়া ধরার লাগিন, কারণ আমরা এদিকে তো বেশি মানে জল হয় না, এরকম সামান্য সামান্য হয়তো জল হয়, আমরা আবার জল যায় গিয়া আমরা এই সাইড কিছু উঁচা জায়গা, এই সাইড যেগুলো আছে এই সাইড তো মানে কিছু ডাউন জায়গা। আর যেমন ডাউন জায়গাত মানে অনেক বেশি জল হয়, মানুষের গাছটা কিনারা যেতে অবশ্যই দেখাইমো আপনারা আমার ভিডিওর লগে থাকুক আপনারা। প্রিয় দর্শক শ্রোতা, যে গাছটা হয়েছে কিনারা লইতরা মুহূর্তে অনেক গাছটা কিনারা লাগাইছিল দেখতে হতরা অনেক বড় গাছ, তিনজন মানুষের গাছ গিয়া মানে পুরা নদীর মাঝখান থেকে গাছ ধরিয়া লইয়াছেন। ও অনেক আরো আবার দেখি আর আর একটা গাছ মানে ধরিয়া আনতে দেখি আর মানুষ অতটুক সাহস করে, মানে যেগুলো জল দেখলে বাস্তবতা মানে আপনার ফোনে দেখে হয়তো ভয় লাগেন না, কিন্তু বাস্তবে দেখলে অবশ্যই ভয় লাগবো। বরাক নদী অনেক বড় নদী, বরাক নদীর মাঝখান থেকে নিয়ে গাছ ধরিয়ে লিয়েন মানুষের এরকম দেখতে পাবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাবেন বরাক নদী অন্য এক সাইড মানে যেটা ফেরিঘাট যেটা কয়, ফেরিঘাটের সোজাসুজি ফেরিঘাটের সামনে এটা বাগফুর নিয়ারগাম এবং সোনাবাড়ি ঘাটে যে যাওয়ার যে ওইটা হইলে ফেরিঘাট, এইদিকে দিকে গাড়ি যাইতো হয়তো বর্তমান অবস্থায় বন্ধ, মানে এতটুকু রিক্সও আইসে, জল প্রচুর পরিমাণের জল হয়েছে বর্তমানে বরাক নদীর মধ্যে। এইটা হলে সামনা এদিক থেকে গাড়ি উঠতো, কিন্তু আজকে এতটুকু মানুষের জল হয়েছে, যেগুলো জল হওয়ার কারণে আজকে বর্তমানে মানুষ হাজার শত শত মানুষ হইতরা আইয়া মানুষের দেখতরা জল দেখতরা মানে জল হয়েছে। আমার মনে হলো না আগে যেন অনেক বড় ফ্লাড হয়েছে, আসলে বাস্তবে এরকম জল হয়েছে না বর্তমান অবস্থায় যেরকম মানে জল হয়েছে। আর টাউনও যেগুলো জল আছে এগুলো বেশিরভাগ জমা জল টাউনও, কিন্তু এগুলো কিন্তু জমা জল না, এগুলো পাহাড়ি জল, বিভিন্ন খাল নীল নদী নালার জল যেগুলো এগুলো বরাক নদী ইয়া। আর বিশেষ করে এগুলো জল আমরা আসামের বেশিরভাগ জল তো মানে বাংলাদেশে আমি দেখছি বিভিন্ন ভিডিওর মধ্যে দেখছি যে বাংলাদেশ মানুষের অনেক জলের কষ্টকতরা আমরা আসামে ওয়ার, কিন্তু এগুলোর বাস্তবতা এটা গিয়া পাহাড়ি অঞ্চলের যেগুলো জল আছে আসাম মেঘালয় মিজোরাম এগুলোর জল যাবার তো হয়ে যেত নিচের দিকে যায় ডাউন দিকে যায়, মানুষের অন্য কষ্ট হয়। আসলে দেখতে পাত্র আপনার এগুলো দেখার পর খুব বেশি ডর লাগে আর দুঃখ লাগে, মানুষের অত কষ্ট করে মানুষের জলের লাগে খুব বেশি জল দেখা। তারপরে মানুষের নৌকা দিয়ে পারে যেতে ওভার তিন ওভারে যাইতে গিয়া মানে সাহস এগুলো মানে। আর একটা বেঠি মানুষ আছে সম্পূর্ণ ভিডিওর দেখতে দেখাই রাখছি দেখাই। দর্শক শ্রোতা আসলে অ্যালার্ট থাকা অবস্থায় যেগুলো যেরকম আসুন জলের কিনার মানে একটু সেফে থাকার অবশ্যই মানে সবসময় চেষ্টা করবা। আর যেগুলো আমার বরাক নদীর রূপটা মানে অনেক ভয়ঙ্কর যেটা হওয়ার কোনো সীমা নাই, কিন্তু তারপরে মানুষে মানে ওদিক থেকে ওদিক মানে যাওয়ার চেষ্টা করেন মানে বরাক নদী ফাইডি আমি অনেক নিষেধ করছি। তারপরে তো মানুষ তো আর বাঙালি মানুষ তোর উপরে তো আর কোনো টেকনিক্যাল মানুষ নাই, বাঙালির সবচেয়ে বেশি হতো মানে বুদ্ধিমান, তারপরে যাইতরা মানে, কিন্তু এরপরে তো ওইরকম গিয়াও দুর্ঘটনা ঘটে, অবশ্যই সতর্কতা হবা সব। আপাতত মানে ভিডিওটা শেষ করলাম, দেখা হইব নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা একটু ফলো দিয়া, ইউটিউবে যদি দেখে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর ভিডিওটাকে শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা।